যেসব বন্ধুরা ঘুগনি খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। মেলায় দোকানের মতো ঘুগনি দারুণ টেস্টি, মেলার জন্য আর ওয়েট করতে হবে না, ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি ঘুগনি। এই ঘুগনি তৈরি করার জন্য আমি মটরটাকে আগের দিন রাত্রিবেলা জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 6 থেকে 7 ঘন্টা এটাকে ভেজাবেন। তারপরে নুন আর হলুদ দিয়ে কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে দেবেন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তারপরে নিয়ে নেবেন রসুন, কাঁচা লঙ্কা, আদা, আলু আর পেঁয়াজ কুচি, টমেটো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। এই রান্নাটা সমস্ত সর্ষের তেলেই হবে। এর মধ্যে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো কিছু ফোড়ন টোড়ন দিইনি, আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আলু আর পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। ভীষণ টেস্টি, মেলার দোকানের ঘুগনি মতো। খুব ভালো করে আলু আর পেঁয়াজটা আমি ভাজছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। তারপরে এটাকে দেবো আমরা। এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম। তার মধ্যে দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে ভেঙে ভেঙে একটু ভালো করে ঘেটে দিলাম ডালটা। তার মধ্যে মশলাটাকে আমি ভালো করে কষাচ্ছি। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আমার রান্নাটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন, এরকম নতুন ভিডিও চাইলে সবার প্রথম জানে আপনার কাছেই পৌঁছাবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো নুন দেবেন। এটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। টমেটোর সাথে যদি লঙ্কার গুঁড়ো আর হলুদটা থাকে তার কালারটা কিন্তু দারুণ হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে আমি কষতে পারি। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি সেদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে। হাতা দিয়ে একটু ভালো করে ভেঙে ভেঙে দেব যাতে এর স্বাদটা খুব ভালো হয়, জিনিসটা একটু ঘন হবে। এরপরে চাপা দিয়ে রেখে দেব। সব দেখুন সবকিছু সেদ্ধ হয়ে গেছে ঠিক মতো। আমার কিন্তু ঘুগনি একদম রেডি। খুব ইজি প্রসেসে এই ঘুগনিটা তৈরি করা যায়, ভীষণ ইজি। এর মধ্যে ঘুগনি যখন হয়ে যাবে, যখন পরিবেশন করবে তার মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর সামান্য পাতিলেবুর রস আর একটু ভাজা মশলা, এগুলো খুব ভালো করে দিয়ে মিক্সড করে নেবেন। গরম অবস্থায় কিন্তু এগুলো একদম দেবেন না, যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে ঠিক সেই সময় এগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। দারুণ টেস্টি। থ্যাংক ইউ।